ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর গণিত 4.2। 4.2 মূলত বীজগণিতীয় রাশি। এখানে 4.2 আছে শুধু ভাগ প্রক্রিয়া। তাহলে ভাগ প্রক্রিয়া অর্থাৎ ভাগগুলো করার জন্য আমাদের কয়েকটা বিষয়ের উপর নজর রাখতে হবে। সেটা হচ্ছে বীজগণিতীয় রাশির ভাগ। বীজগণিতীয় রাশির ভাগটা কীরকম হতে পারে? যেমন ধরো যে 3ab, এইটাকে ভাগ করব আমরা 2a দ্বারা, এটা একটা বীজগণিতীয় রাশির ভাগ। আবার এখানে থাকতে পারে 3xy ভাগ 2x, এগুলিকে বলা হয় বীজগণিতীয় রাশির ভাগ। তাহলে এবার যদি আমাদের সেই বীজগণিতীয় রাশির ভাগগুলো এমনই হয়, তাহলে দেখেন আমরা এরপরে কি করতে পারি। এখানে আমাদের 3/2 বীজগণিতীয় রাশির ভাগ বুঝলাম। ভাগের সূচক বিধিযুক্ত সংখ্যার ভাগ। সূচক বিধি মানে কি? যেমন আমরা যখন এরপর 2, এটাকে বলা হয় বেজ বা চলক, এটাকে বলা হয় পাওয়ার। তা আমরা যখন বীজগণিতীয় প্রাথমিক ধারণা নিয়েছি তখন সেখানে গুণ এবং ভাগের কথা বলেছিলাম, যে সেখানে আছে a স্কয়ার, সাথে যদি আমরা আরেকটা a দেই অর্থাৎ এরপর 3, অর্থাৎ সূচকের নিয়ম বা গুণের সূত্র হচ্ছে এরপর m গুণ এরপর n সমান সমান এরপর m প্লাস n, এটা হচ্ছে গুণের সূত্র। আর একটা হচ্ছে ভাগের সূত্র, এরপর m ভাগ এরপর n সমান সমান এরপর m মাইনাস n। এই যে গুণের সূত্র এবং ভাগের সূত্র, তো গুণের সূত্র কিভাবে হয়েছে? যখন বেজ সমান থাকবে তখন গুণের সময় পাওয়ারে হয় যোগ, আর যখন ভাগ থাকবে তখন ভাগের সময় পাওয়ারে হবে বিয়োগ। এটা হচ্ছে একটা হচ্ছে গুণের সূত্র, আর একটা হচ্ছে ভাগের সূত্র। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হয়, এরপর 0 সমান সমান 1, এরপর 0 ইকুয়াল 1। তোমরা যদি এরপর 0 ইকুয়াল 1 প্রমাণটা দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ওখানে আছে দেওয়া প্রমাণটা, তোমরা প্রমাণটা দেখে নিবা। তাহলে আমরা এই যে ভাগের সূচক বিধি চিহ্নযুক্ত সংখ্যার ভাগ, আমরা ভাগের সূচক বিধি চিহ্নযুক্ত ভাগটা কিভাবে হতে পারে? যেমন ধরো এরপর m অর্থাৎ 3 ভাগ এরপর 3 এরপর m ভাগ 3 এরপর m। এখন 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়, আর m যেহেতু a আর a বেস আর বেস সমান, ভাগের সময় পরে পরে বিয়োগ হয়, তার মানে কি 1 ইন্টু এরপর m মাইনাস n। তাহলে এখন এরপর m মাইনাস m মানে কত? সমান রাশি, যোগ আর বিয়োগ থাকলে কাটা যায়, তার মানে কি এরপর 0 সমান সমান 1, এরপর 0 সমান সমান 1। এই নিয়মে যদি কখনো করি সেটাই হবে আমাদের ভাগের অর্থাৎ সূচক বিধি চিহ্নযুক্ত সংখ্যার ভাগ। একপদী রাশি দ্বারা একপদী রাশির ভাগ। যেমন ধরো এই যে 3ax 3ab আর 2a, তার মানে এটা একটা একপদী রাশি, এটা একটা একপদী রাশি। তাহলে একপদী রাশি দ্বারা একপদী রাশির ভাগ করতে পারবো আমরা। এরপর বহুপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে ভাগ করতে পারবো। যেমন ধরো 3x প্লাস 5y প্লাস 3, তার মানে কি বহুপদী রাশি। 3x প্লাস 5y প্লাস 3 এটা একটা বহুপদী, একের অধিক পদ থাকলেই সেটা বহুপদী। এই এক বহুপদী রাশিকে আমরা 2x প্লাস y এই আবার বহুপদী রাশি দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে শিখতে পারবো কি, একপদী রাশি দ্বারা একপদী রাশিকে ভাগ করতে পারবো, আবার বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করতে পারবো। বহুপদী রাশিকে একপদী রাশির ভাগ অর্থাৎ যেমন ধরেন এই যে এখানে এটা হচ্ছে বহুপদ, এটাকে যদি 2x দ্বারা ভাগ করি তাহলে এক বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ হবে। এখন দেখেন যে এটা আমরা কি পড়লাম, যে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা আমরা ভাগ করলাম। এরপরে আমাদের যদি আরেকটা এক্সাম্পল লিখি, তাহলে আরেকটা এক্সাম্পল লিখলে কি হবে? যেমন ধরেন 5x ভাগ 2x প্লাস 10, তাহলে এই যে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এরপর আবার আমরা করতে পারবো কি, যে বহুপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে আমরা ভাগ করতে
পারবো, ভাগ করতে পারবো। এর একটা এক্সাম্পল, এই একটা বহুপদী রাশি, এই একটা বহুপদী রাশি, তাহলে বহুপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে ভাগ করতে পারবো। আবার বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এই ধরনের আবার একপদী রাশিকে একপদী রাশি দ্বারা আমরা ভাগ করতে পারবো। এইটুকু জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং ভাগ বা গুণ করার জন্য আমাদের ম্যাথ করার সময় সবসময় মনে রাখতে হবে আমাদের নামতাগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। এখন আপনি যদি 10 রে 5 দিয়ে ভাগ করেন, 5 দুগুণে 10, এখন এই নামতাটা মুখস্থ না পারেন তাহলে অবশ্যই আপনি অঙ্ক পারবেন না। তো দয়া করে আপনার নামতাগুলো খুব ভালো করে শিখবেন। অনেকেই আমরা অঙ্ক ভালো করে বুঝি না, এটার কারণ হচ্ছে আমরা ছোট ছোট যে জিনিসগুলো আমাদের ছোট ক্লাসে আয়ত্ত করছি, নামতা পড়ছি, সেটা আমরা ভুলে গেছি। তারপর হচ্ছে যোগ কিভাবে করে সেই নিয়মটা ভুলে যাচ্ছি, বিয়োগ কিভাবে করে সেই নিয়মটা ভুলে যাচ্ছি। এইগুলো যদি আমরা পিছনেরগুলো মনে রেখে রেখে স্টেপ বাই স্টেপ ক্লাসে আগাই, কেন আমরা 1 থেকে 2-তে উঠি, 2 থেকে 3-তে উঠি, কারণ 2 এর জিনিস আমাদের 3-তে লাগতেছে কিছু অংশ, 3 থেকে যা শিখবো তাহলে 2 3-তে যা শিখছি সেটা 4-এ অ্যাপ্লাই করতে হবে। আবার 3 4-এ যা শিখছি বা 2 3 4-এ যা শিখছি তা দিয়ে আবার 5-এ কিছু যুক্ত হবে। আবার 5 6 7 8 যখন শিখবো সেখান থেকে আমরা এই 9-এ যেয়ে আবার আরো কিছু নতুনত্ব পাবো। তো ডিয়ার স্টুডেন্ট, তো আশা করি আপনারা এখানের এই অংশটা বুঝতে পারছেন। এখন আমরা বইয়ের অঙ্কে চলে যাব। বইয়ের অঙ্ক থেকে আমরা কিছু জিনিস বুঝতে পারবো যে আমরা অনুশীলনী 4.2-এর 1 থেকে 6 পর্যন্ত আমরা এখন প্রশ্নের সলভ করব। বেসিক আলোচনাটা তোমরা অবশ্যই মনে রাখবা। তাহলে দেখি আমরা 1 নম্বর অঙ্কটা কি আছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। 1 নম্বর অঙ্কে তাহলে 45 a টু দি পাওয়ার 4 আমরা এইভাবেও ভাগ করতে পারবো। এটা দ্বারা প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তাহলে দেখো এখন 9 5 নং 45, অর্থাৎ 9 এর সাথে 5 গুণ করলে 45 হয়, অথবা 9 দিয়ে 45-এ ভাগ করলে ভাগফল 5, এই 5 এখানে লিখলাম। এখানে দেখেন এ টু দি পাওয়ার 4 4টা এ আছে, এখানে আছে 2টা, তাহলে 4টা এ বানাইতে হলে আরো 2টা এ দরকার। তাহলে এখন দেখেন এই যে এখানে আমরা 5a² দিছি, এখন এই রাশিটাকে এটার সাথে গুণ করতে হয়। যেমন 5 নং 45 আর a² সাথে a² গুণ করলে এ টু দি পাওয়ার 4, ভাগের সময় বিয়োগ করতে হবে, তাহলে এখানে শূন্য, ভাগশেষ শূন্য হয়ে গেছে। তার মানে আমাদের দেখো 1 নম্বরের উত্তর কি হলো, 1 নম্বরের উত্তর হলো 5a², ANSWER। তোমরা উত্তর ফুল মিনিংটা লিখে এটা লিখবা। এই গেল আমাদের 1 নম্বর অঙ্ক। এরপর 2 নম্বর অঙ্কে যাব আমরা। 2 নম্বর অঙ্কে 3a² দ্বারা ভাগ করতে হবে কাকে, -24 a টু দি পাওয়ার 5। লক্ষ্য করেন এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস আনার জন্য এখানে অবশ্যই একটা মাইনাস দিতে হবে, কারণ এখানে আছে প্লাস। আচ্ছা, তাহলে 24 3-এর সাথে 8 গুণ করলে 24 হয়,
এ স্কোয়ার আছে, এখানে আছে 5টা, এখানে আছে 2টা, তার মানে আরো 3টা কম আছে, এখানে 3 দাও। তাহলে এখন এই রাশিটা দ্বারা এটাকে গুণ করো, প্লাজে মানে যে মাইনাস 3 8 24 এ টু দি পাওয়ার 5। ভাগের সময় বিয়োগ করতে হবে, বিয়োগ করলে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করো, তাহলে মাইনাসে প্লাস। এখন দেখো এই প্লাস মান আর মাইনাস মান কিন্তু রাশিটা হচ্ছে সমান, তার মানে কি আমাদের প্লাসে মাইনাসে কাটা যাবে, কাটা গেলে শূন্য হয়। তাহলে এটার উত্তর কি আমার? এটার উত্তর হচ্ছে -8 একিউ। এটার উত্তর হচ্ছে -8 একিউ। এরপরে আমরা করব 3 নম্বর অঙ্ক। দেখেন 3 নম্বর অঙ্কে আছে -6 a স্কয়ার x দ্বারা ভাগ করব কাকে? 30 a টু দি পাওয়ার 4 x কিউব, 30 a টু দি পাওয়ার 4 x কিউব। এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে লক্ষ্য করেন এখানে আছে প্লাস, তার মানে এখানে আছে মাইনাস, এই মাইনাসকে প্লাস করার জন্য একটা মাইনাস লাগবে, মাইনাসে প্লাস। 5 ছক কত? 30। 6 এর সাথে 5 গুণ করলে 30 হয়। এ টু দি পাওয়ার 4, এখানে আছে এ স্কয়ার, তার মানে এখানে আছে 4টা, এখানে আছে 2টা, তাহলে আমার আরো 2টা লাগবে, দেব আরো 2টা। এখানে আছে 3টা এক্স আর এখানে আছে একটা এক্স, তার মানে একটার সাথে আরো আমার 2টা লাগবে, এটাকে এই জন্য পাওয়ার 2 দিছি। এখন লক্ষ্য করেন, এখন যদি আমরা এখানে এই এটার সাথে এটা গুণ করি, মাইনাসে প্লাস, 5 ছক 30 এস টু দি পাওয়ার 4 এক্স কিউব, পাওয়ারে পরে যোগ হয়ে গেছে গুণের সময়, আর এটাও পাওয়ারে পরে যোগ হয়ে যায় গুণের সময়। এই মাইনাস করলে এটা 0, সমান রাশি কাটা যায় 0 হয়। ANSWER পুরো বানানটা আমরা লিখবো, তাহলে উত্তর হতে কত? 5a স্কয়ার x স্কয়ার। এই হচ্ছে আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই যে খুব সহজ ভাগ, এই ভাগগুলো বুঝতে পারছো। যদি আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। তো এরপরে আমরা করব হচ্ছে 4 নাম্বার অঙ্ক। দেখো এরপর আমরা করব 4 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্ক আমাদের হয়ে গেল, 4 নাম্বার অঙ্কে কি আছে দেখি। 4x y স্কয়ার z দ্বারা ভাগ করতে হবে -28 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার। দেখেন যখন 24 বানাবো, 4 এর সাথে 6 গুণ করলে 24 হয়, কিন্তু এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, মাইনাস বানানোর জন্য লাগবে একটা মাইনাস, তার মানে এখন 4 ছক 24, সরি 28, তার মানে 7 লাগবে, 4 সাথে 28 মাইনাস হয়ে গেল। এখন এখানে আছে x 4টা, এখানে আছে একটা, তার মানে আরো 3টা x লাগবে। y আছে 2টা, এখানে আছে একটা, আরো একটা y লাগবে, আরো একটা y লাগবে। আর জেড আছে 2টা, এখানে আছে একটা, আরো একটা জেড লাগবে, আরো একটা জেড লাগবে। তাইলে এখন এগুলো গুণ করেন, প্লাসে মাইনাসে মাইনাস, 4 7 28 x টু দি পাওয়ার 4 y কিউব জেড স্কয়ার। ভাগের সময় মাইনাস সান দ্বারা গুণ করতে হবে, লাস্টেরটাকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই শূন্য। দেখো প্লাস আর মাইনাস সমান রাশি কাটা যায়। অ্যান্সার ANSWER, অ্যান্সার -7 x কিউব y জেড। 5 নাম্বার অঙ্ক আমাদের হয়ে গেল, 4 নাম্বারটা সরি। এরপর আমরা করব 5 নাম্বার অঙ্কটা। 5-এ কি আছে? -4 AYZ দ্বারা ভাগ করব -36 a কিউব z কিউব y স্কয়ার কে। তাহলে এখন দেখেন এখানে মাইনাস রাখতে হবে, তার মানে এখানে আমি মাইনাস নেওয়ার কোনো আমার দরকার নাই। তাহলে আগে 9 এর সাথে 4 গুণ করলে 36 হয়, কারণ প্লাসে এটা প্লাস থাকতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এ কিউব আছে, এখানে আছে একটা, আরো লাগবে 2টা। ওয়াই স্কয়ার আছে, এখানে আছে একটা, আরো লাগবে একটা। জেড আছে এখানে একটা, এখানে আছে 3টা, আরো লাগবে 2টা। এই হলো আমাদের সংখ্যা নেওয়া শেষ। 4 নং কত? 36 এ কিউব জেড কিউব ওয়াই স্কয়ার। তাহলে ভাগের সময় মাইনাস সান দ্বারা গুণ করতে হয় 0, তার মানে অ্যান্সার কত? ANSWER, অ্যান্সার হবে 9 a স্কয়ার ওয়াই
জেড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, কারণ এগুলো খুব সহজ একটা অঙ্ক, এগুলো জটিল কিছু না। এরপরে আমরা করব 6 নাম্বার আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক। -2xyz দ্বারা ভাগ করতে হবে কাকে? ভাগ করতে হবে -22x³ y² কে। দেখেন 22 মাইনাস তো আছেই, 2 11 দুগুণে 22 মাইনাস হয়ে যাবে। x আছে 3টা, এখানে আছে একটা, আরো লাগবে 2টা। এখানে y আছে 2টা, এখানে আছে একটা, আরো লাগবে একটা। z আছে একটা, তাই আমার আর z লাগবে না। এটার সাথে এটা গুণ করো, -11 দুগুণে 22 x³ y² z। মাইনাস সান দ্বারা গুণ করলে প্লাস হয়ে গেল 0 ANSWER। অঙ্কগুলো খুব সহজ। এবং দেখো, তোমাদের কাছে মনে হতে পারে স্যার একটু দ্রুত করাচ্ছে, আসলে দ্রুত না, বিষয়টা হচ্ছে এগুলো তোমার ভাগের। তোমরা যদি কেউ নামতাটা এখনো ভালো করে না পারো, এই নামতা কিন্তু তুমি কোনো দিন মানে এগুলি ভুলে গেলে চলবে না, এগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতেই হবে, তাছাড়া তুমি এইসব অঙ্ক বুঝবা না কখনো। এখন যদি তোমাকে বলা হয় যে স্যার আমি অঙ্ক পারি না, এখন তুমি যদি নামতাই না পড়ো তাহলে অঙ্ক পারবা কিভাবে? এ কারণে নামতাগুলো খুব ভালো করে মুখস্থ করবা। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। আর আমাদের চ্যানেলের আগামী দিনগুলোতে তোমাদের 7-এর বাংলা, সমাজ, ধর্ম প্রত্যেকটা সাবজেক্টের ভিডিওগুলো আমরা আপলোড করব। তো আমি আশিস স্যার, অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।